রাহুল কেবিনে ঢুকে দেখে পূজা আবার তার জন্য খাবার নিয়ে এসেছে। রাহুল খুব খুশি হয়ে যায়। আয়েশা আবিরের কাছে তার প্রজেক্ট নিয়ে যায়। আবির মিথ্যা করে বলে এই লাইনটা ভুল আছে, আর আয়েশা যখন লাইনটি দেখতে যায় তখন আবির অনেক রোমান্টিক হয়ে আয়েশাকে নিজের কাছে টেনে এনে ভালোবাসায় মনোমুগ্ধ হয়ে আয়েশাকে কিস করতে থাকে। সে সময় রাহুল ইচ্ছে করে তার এমপ্লয়কে ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দেয়। তখন আবির আয়েশাকে তার টেবিলের নিচে লুকিয়ে দেয়। কিরণ তার বন্ধুকে তাদের স্টুডিওটি দেখাতে আনে আর বলে স্টুডিওটি আমি এমনভাবে ডেকোরেশন করেছি যেটা দেখে তুমি অবাক হয়ে যাবে। স্টুডিও দেখে তারা দুজনই অবাক হয়ে যায়। কিরণের বন্ধু স্টুডিও থেকে বেরিয়ে এসে একটি মেয়ের সাথে ধাক্কা খায়, আর সেই মেয়েটিকে প্রথম নজরে দেখেই তার ভালোবাসা হয়ে যায়। তখন মেয়েটি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আবির আয়েশাকে বলে তোমার আমার সাথে থাকা বিরক্তিকর লাগে না? আমি তোমাকে বেশি সময় দিতে পারি না, তোমার সাথে কোথাও ঘুরতেও যেতে পারি না, শুধু তোমাকে কাজের প্রেশার দিয়ে দেই। আয়েশা বলে আমি আগে খুব আনলাকি ছিলাম, কোনো কাজ করতে গেলেই কিছু না কিছু ঘটে যেত, কিন্তু তুমি যবে থেকে আমার লাইফে এসেছো তবে থেকে আমার জীবনটা সম্পূর্ণ বদলে গিয়েছে। প্রিয়ার কাছ থেকে আয়েশা জানতে পারে যে কাল কিরণের স্টুডিওর ওপেনিং আছে, তাই আমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। কিরণের স্টুডিওতে সবাই এসে খুব মজা করে। আয়েশার ভাইয়ের পার্টিতে আবির খুব নার্ভাস হয়ে পড়ে। আবির কিরণের সাথে হাত মেলাতে গেলে কিরণ তাকে ইগনোর করে দেয়। তখন কিরণ আবিরের সাথে পার্সোনাল কথা বলতে চায়। কিরণ আবিরকে বলে কি চলতে তোমার আর আয়েশার মধ্যে, আর এইসব তুমি আমার থেকে কেন লুকিয়েছ? তখন আবির কিরণকে পুরো বিষয়টা খুলে বলে, আর তারা সেখানে অতিরিক্ত নেশা করে ফেলে। আর মেয়েরা বাইরে দাঁড়িয়ে থেকে পুরো বিষয়টি লক্ষ্য রাখে। মেয়েরা ভিতরে ঢুকে দেখে তারা সবাই মাতাল হয়ে পড়ে রয়েছে, আর ছেলেরাও বাইরে বেরিয়ে এসে মাতাল হয়ে তিনজন তিন দিকে চলে যায়।